সেলিম মিয়া এটা গাড়িতে উড়াও। স্যার এত বড় ডেক স্যার আমি একা তুলতে পারি স্যার, ছাত্ররা আসুক একসাথে তুলবানে। তা ছাত্রছাত্রী কোথায়? ওই আশিক স্যার এমন থেকে ভিডি করায়। আশিক স্যার কি মাথা খারাপ হয়ে গেছে? আজকে একটা শিক্ষা সবল, আজকে পিটি করাচ্ছে, কি শুরু করছে উনি? আমি কখন চলে আসলাম এই জায়গায়? এই বাতিলাম মাথায় করে উড়াম আমি হেড স্যার হইয়া, আমার কেউ হেড স্যার হিসেবে মূল্যায়ন করে না। এই ডাক উড়ে গিয়া তাড়াতাড়ি ছাত্রছাত্রীকে ডাক দাও। ঠিক আছে স্যার। আরে আশিক স্যার লাগা আমার লাগে দেখা করতে কও। ঠিক আছে স্যার। ঝালাক সারফি ঝালাক সারফি সিপাল্লি নাই না বাদাতে পারে ফি দারি দারি ঝালাক সারফি সিপাল্লি নাই না বাদাতে পারে ফি। স্যার কি শুরু করলে? আমরা যাচ্ছি একটা পিকনিকে, আজকেও পিটি করা লাগে? আমরা কি সেনাবাহিনী ট্রেনিং দিচ্ছি যে অভিযানে যাচ্ছি? তুই ঠিকই কইছো বেটা, আমরা যদি সেমডি হইতাম এলে মাথা ঘুরিয়ে পড়ে যেত আর অ্যাক্টিং করতাম। এগুলো আমাকে লাগে যায়, শর্ট প্যান্ট পরে দিয়েছি। কি হয়েছে? স্কুলে আইলে যদি পিটি করা লাগে তাহলে শিক্ষা সফরে গেলেও পিটি করা লাগবে, কারণ দুইটাই শিক্ষার জায়গা। বন্ধুরা আমি চলে আইছি শিক্ষা সফরের জন্য, তোমরা কি সবাই রেডি? এই রাজু, তোর এই অবস্থা কেন? কি অবস্থা? তোর স্কুলের ড্রেস কই? তার শিক্ষা সফরে যে ড্রেস পরা লাগবে এরকম কোন আইন আমাকে স্কুলের সংবিধানে নাই। সংবিধান না? আমার সংবিধান বুঝাও। হাফ লেডিসটা তুই আমার সংবিধান বুঝাও। স্যার হাফ লেডিস বলবেন না স্যার, আমার এই স্কুলে একটা মানিজ্যত আছে, আমি এই স্কুলে সবচেয়ে বড় পেলে বয়। বেশি তেল বাড়ছে তোমার, হাফ লেডিসটা খারাও। মনির সাথে বলাইতেছি খারাও। স্যার এই সাবধান সাবধান, ওই যে মনির স্যার আসছে, সবাই সাবধান। ওই টাকা ওই দেখ ওই দেখ। স্কুল ড্রেস পরে নাই, স্কুল ড্রেস পরিয়াও নাই, কিসের জন্য? স্যার আমি তো ভাবছিলাম যে আজ শিক্ষা সফরের লিগে সবাই ভালো ভালো জামা কাপড় পরে। তুই এত ভাববি কিসের দিনে? শিক্ষা সফর হোক বা ক্লাস হোক, প্রত্যেকে সেম ড্রেস পরে যাইতে হইবে। তুই এখানে পোস্টপাস দিয়ে আইবি, ওইলে দুই চারটে খয়রাতে দিয়ে আনাইবে। এই বৈষম্য আমার স্কুলে চলবে না। তোরে আইসব তোরে 10 মিনিট টাইম আছে তোর হাতে, এর মধ্যে তুই যদি স্কুল ড্রেস পরে নাও, এই শিক্ষা সফরে তোর নাম কাটা যাইবে। ও কি কথা, আমার বাড়ি তো 10 কিলোমিটার দূর, আমার যাইতেই তো আধা ঘন্টা লাগবে। তোর টাইম স্টার্ট হয় নাও। ও না গেলে এই শিক্ষা সফরে কোনো মজা হবে, কোনো আনন্দ হবে না। বন্ধু তোর এই প্যান্ট যেটা আছে এটাই চলবে, শুধু তোর একটা শার্ট লাগবে। ওরে এই মন্দিরের কথাই কি আমরা চলি নাকি? ওরে আমি ছাত্র রাজনীতি করি এই স্কুলে, আমরা যা বলো তাই হবে। ওই শালা কি আছে আশপাশে? এই ওর একটা শার্টের ব্যবস্থা করতে হয়। তুই কারোর কাছে এক্সট্রা শার্ট আছে? আমার কাছে নাই। ধর শার্ট নিয়ে কি করিস তোরা? বন্ধু আমার কাছে একটা এক্সট্রা শার্ট আছে, তোরা তো জানিস যে খাওয়ার পর আমার ঝোল বা লোল টোল পরে, এর জন্য একটা ক্লাস 5 এর এক্সট্রা শার্ট নিয়ে এসেছি। স্যার শালা পিসেস, যা ওইটা নিয়ে আয় যা। শালা আর কি কারে তোরা সাথে নিস আমি বললাম না। বন্ধু এই যে ক্লাস 5 এর শার্ট। তোর এই শার্ট পরলে আমার কিরম দেখাইবে? এই ভাল লাগে। এ বন্ধু, এই শার্টের এই বোতামটা লাগাইস না কেন?
আরে লাগাইয়া বারবার খুললে যায় প্যান্টের চাপে। ওরা যাবো শিক্ষা সফরে, এই জামা পরে না ভালো একটা ছবি তুলতারবো না ভালো এনজয় করতারবো, আবার পিঙ্কিও আইবে। এই বদমাইশের দল, এই পার্সেলগুলো উড়ায় না কেন এখনো? উড়াইতেছে আর উড়াইতেছে। তাড়াতাড়ি উড়াও। আমি তো সময় মতো কাজ না করতে পারি, আমি সব করে টিসি দিয়ে দেবো একবারে। না না স্যার, উড়াইছে। আমার কোনো মূল্য নাই না। স্যার এটা ধরবেন, আমি এই বক্সটা উঠাইতাম। এইটা আমি ধরবো। জি স্যার। এই বেয়াদব, এটা আমি ধরবো। শেষ পর্যন্ত আমার ধরাই চালা। তোমার নাম কি? এই কথা বলো, তোমার নাম কি? পিকনিকে যাও, পিকনিক থেকে আসার পর সব করে আমি টিসি দিয়ে দেবো। আমার হেডমাস্টার কোনো মূল্য নাই না? ওই সাড়ে করে মূল্য দিও তোমরা। যাও। কি হয়েছে? গাড়িতে ওঠেন না কেন? আপনি যাইয়ে ওঠেন, আমার চিন্তা আপনার করা লাগবে না। আপনি গাড়িতে ওঠেন, আমার এখন লোক আসে নাই, লোকের জন্য আমি দাঁড়াই আছি। কোন লোকের জন্য দাঁড়াই রয়েছেন? আরে বাবা, অত কৈফিয়ত আপনার তো আমি দিতে পারবো না। ডলি ম্যাডাম এখনো আসেনি, আপনি যান। ডলি ম্যাডাম না? তা ডলি ম্যাডাম নাকি আপনি কোলে করে গাড়িতে উঠাইবেন? আশিক স্যার, আপনি এটা কেমন তারা কথা কইলেন? সে আমাদের একজন সহকর্মী না? একটা সিকিউরিটির বিষয় আছে না? হেড স্যারের পরে এই স্কুলের সহকারী প্রধান শিক্ষককে, সেটা তো আমি নাকি? ম্যাডাম আসতে এত দেরি করলেন যে? তো মাইয়ে মানু কি দেরি হইবে না? মাইয়ে মানু কি আপনার নান পাওসা লাগাইবে? আপনার পাওয়ার মাইয়ে মানু পাওয়া এক না, মানে মেয়ে মানুষ তো সাজুগুজু করতে একটু দেরি। এটা বোঝেন না? বোঝেন না এটা? ম্যাডাম চলেন, চলেন তো বাসের ভিতরে যাই, চলেন চলেন, ওঠেন 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 ম্যাডাম, ওঠেন ওঠেন ওঠেন। সব কাজ আমার একা করা লাগে, আমার কোন বলত পাইছে একটা ছেলে। জি স্যার, মালামাল সব উঠছে। জি স্যার। ছাত্র ছাত্রী সবাই আইছে। আর সে পিঙ্কিটাও না আগে পারিনি স্যার। পিঙ্কি আসে না মানে? ওই তুমি 10 মিনিটের মধ্যে পিঙ্কিরে তুলে নিয়ে আসবো আমার সামনে। স্যার আমি পিঙ্কিরে কে তুলে নিয়ে আসবো? আপনি গার্জিয়ানের কাছে ফোন দেন। গার্জিয়ানকে আচ্ছা দিছি আমি দিছি। হ্যালো, হ্যালো, কে বলতে আছেন? পিঙ্কির মা বলছেন? হ্যাঁ ছাম, কেমন আছেন? পিঙ্কি কোথায়? ও, পিঙ্কি তো স্যার বাইরেই গেছে। সি 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 সি, নাইনের একটা ছাত্রী বের হয়ে যায় আর আপনি মা হয়ে যাইয়ে দেখলেন কিভাবে? আপনি শাসন করতে পারেন না? আসলে আসলে কি, আজকে একটা শিক্ষা সফর, ও 2 দিন পর বের হয়ে যেত, আমি একবার টিসি দিয়ে দিতাম, চলে যেত স্বাধীনভাবে। স্যার, আপনি ঠান্ডা মাথায় আমার কথাটা একটু শোনেন। আপনি এতটা মনে করেন না আমারে, আমি একটা হেডমাস্টার, আমার চরিত্র একেবারে বেশি ভালো না, বুঝছেন? আমার সাথে ওই প্রেম প্রীতির কথা কইবেন না। আমি পিকনিকে যাওয়ার জন্য বাইরেছি পিঙ্কি। আরে এই কথাটা আগে কইবেন না, এত কথা খরচ করা লাগে আপনার লাগে? আমি আইসাল ওই শিক্ষা সফর থেকে, আপনারা শুদ্ধ সব করে টিসি করে দিতে পারবেন। এই পিঙ্কি, তুমি এত দেরি করলা কেন? স্যার বাসা থেকে বের হওয়ার পরে ছোট ভাই সাথে ছিল তো, অত ছোট মানুষ জোরে হাঁটতে পারে না। আবার আবার এই 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 নাই কান্দ না, তুমি তুমি ক্লাসও নাই কান্দ, ভুল করছো তুমি। তোমার ছোট ভাইরে নিয়ে আইছো, ছোট ভাই টাকা দিছো তুমি? স্যার কি বলেন, অত ছোট মানুষ, একটা ছোট্ট একটা বাচ্চা আর কতই বা খেতে পারে বলেন? হ্যাঁ, তোমার ছোট ভাই কোথায়? ওই তো স্যার দেখেন বাচ্চার পিছনে কি সুন্দর খেলা করছে। এই তোমার ছোট ভাই? পিকনিক গাবো বুঝি। এই দামড়াটা তোমার ছোট ভাই না? এই যদি ছোট ভাই, আমিও তো তোমার ছোট ভাই। আমি একটা যে হেডমাস্টার, আমার তো এই মূল্য তো দেয় না কেউ, তোমরাও দাও না, আশিকও দেয় না, মনেরও দেয় না। হেক কথা মতোই তোমরা চলো। দাঁড়াও, আমি শিক্ষা সফর দিয়ে আসে লই, তোমার ছোট ভাইরে টিসি দিব, আর তোমারে কি করবো আমার বাসায় না, বুঝছো? তারপর দিলাম তোমার একটা কিছু দিব, দেখতেছি আমি। আর ঠিক যখন আসবে তুই পাটা বাদাই দিয়ে সারে ফেলে দিবি, পারবি না? ঠিক আছে, রেডি থাক, রেডি আসছি আসছি, রেডি থাক, রেডি থাক। ভালো লাগে চালাক।
এ ছাড়া ছাড় এখানে বইতেছে এখানে আমি বমু একটা মাতারির পাশে উনি বেগানা পুরুষ এখানে বইবে শখ কত ছাড় এ আমনে কেটা মুইদ্দিন ইসলামের নানি মুইদ্দিন ইসলামের লগে আইছি তোর নানি জি স্যার মোর নানি তোর নানি রে বুঝাইছে আমি স্কুলের মাস্টার আমি দনপুন ছাত্র না কোনো ও ছাড় অধিকার কর দেখছো তোমারে মুই আইতে কইছিলাম মোর পিসকুলে এবার দেখো ভাল লাগছে না মোর ছাত্র এই তুই অজ্ঞ তুই অজ্ঞ না অজ্ঞ দিদি আলার বুড়ি কলেজে পড়ে এক মাইয়া কলেজে পড়ে এক মাইয়া তাকায় দেখো ধীরে 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 এবারে এই কি 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 লম্বার গান ছাড়ো তোরা ভন্ড ভন্ড গান ছাড়ো গানের মাথাও বুঝি না আগাও বুঝি না কে এটা রোমান্টিক গান ছাড়তাও না রোমান্টিক গান লাগবে চাঁদ আছে তো ওইটা চালা ওইটা হন ওইটা আমি জুয়ান একটা মাইয়া রাজা আমার কাছে আমায় বাবাই দিছে প্রিয়া খারা খারা তোকে গান শুনাইতে আছি ছাড় এমন কি হয়েছে আমি কইছি রোমান্টিক গানটা তোরা এমন গানটা দেখাল আমাকে সংস্কৃতির লগে যায় না এই গান হলে এক গান আর দর্শন একই কথা এই এই বেদব গুলা এই খারাপ খারাপ গান শুরু করো বন্ধ কর সবকিছু বন্ধ কর ভাই দাঁড়া হেড স্যারের একটা ব্যবস্থা নেওয়া লাগবে ঠিক কি করা যায় দাঁড়া বাপ সবাই বাপ দাঁড়া দেখতেছি হে বন্ধু হে পানি বোতল আছে এই যে আমার কি করবি দে আরে দেখ কি করবি দেখ এই দেখো পাশে কোন থেকে জানি পানির বোতল পাক্কা মারছে স্যার হেড স্যার হ্যাঁ দেখেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ডান পাশে তোমার গায়ে বোতল পাক্কা মারছে কই দেই এই থাম এই লারের পুরা থামা এই আমার সাদিকুন নাহারের গায়ে বোতল পাক্কা মারছে কিনা এই লারের পুরা থাম এই বাস থামা এই ড্রাইভার সাহেব গাড়ি থামাইলেন কেন আরে স্যার দেখেন তো ওই ডাইন পাইতে ওই হুজুরের বউর গায়ে কিরা জানি বোতল ফিক্কে মারছে তাই নিয়ে হুজুর ওই রাস্তার সামনে ঝামেলা করতেছে এই তোমরা উত্তেজিত হয়ে না কেউ গাড়ি থেকে নামবে না বিষয়টা আমি দেখতেছি ঠিক আছে হালার ভালো পানির বোতল মারছে এই সাদিকুন নাহার জান তুমি এই একটু খারাপ ও তোমার গায়ে পানির বোতল মারছে আমি ওরে দেখতে আছি এই বেটা এই তো খাইছি এই বেটা আসো নামা এই নাম এই পানির বোতল পাক্কা মারছে কিনা নাম এই নাম বেটা এই নাম হালার ভালো এই বেটা এই আমার জানের গায়ে পানির বোতল পাক্কা মারছিস কেন এই চালা এই আমার সাদিকুন নাহার জান হের গায়ে তুই পানির বোতল পাক্কা মারছিস তোর কত বড় সাহস তোর ঘরে কি মা নাই তোর ঘরে কি বোন নেই এত তো ইমানই নাই হালার বেলায় কোন আন্দাজে আমার জানের গায়ে তুই পানির বোতল পাক্কা মারছিস আর যদি কোনোদিন দেখছি কোনো মাতারি গায়ে পাখির বোতল পাক্কা মারছে তোর একদম পাড়াই মেরিয়ে গেলাম মোনাফেক জানি কোন জায়গার মোনাফেকের মোনাফেক জান তোমার আর লাগে নাই তো কোনো নেই জানতে তুই খারাপ ওটো আমার মাথাটাই নষ্ট করে চালাইছে আমি কি ঠিক মতো গাড়ি চালাইতে পারবো না আর শান্তি নাই গ্যাসটা ইমান আমল ধ্বংস হয়ে গেল সব হ্যাঁ হালার হালারা মাছ খেয়ে খাই বসতে যাচ্ছে না এই ড্রাইভার সাহেব
এই গাড়ি ছাড়েন না কেন? স্যার আপনার কান দিয়ে রক্ত বেরোচ্ছে কেন স্যার? আরে ওরা কিছু না, মানে সকালে গোসল করছি, পানি ঢুকছে কানেতে, একটু গুতাগুতি করছি তো মানে রক্ত বাইরে গেছে। ও স্যার আপনার চোখে কি পানি স্যার? আরে বোঝে না, এই যে চশমায় গুতা খাইছিলাম তো, এই যে চোখে জানি কি লাগছে, এরপরে জলে আর কি। সব না ছি 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 ছি, মাথার বইমি করতে মারবে, ছড়িয়ে হিন্দে ছড়ি থু। ম্যাডাম, শরীর কি বেমালা অসুস্থ? আপনার কাম কি? শরীর অসুস্থ খোঁজ নিতে আইছেন এখন না? না, আমি যদি পাশে থাকতাম হয়তো বমি রিসিভ করতেন আকুর যে মোহের মধ্যে বমি লেতেন না হাড্ডা। শিক্ষার আমনে কইলো পিটি করাইতে একটা ফিজিক্যাল হ্যারাসমেন্টের মধ্যে যাইতে আছে না? হ্যাঁ, ফিজিক্যাল হ্যারাসমেন্টের মধ্যে দেয়। আমার গায়ে বমি করছে, আমার লগে আইছে, আমার পাশে বইছে, আমি বুঝবো এর লগে। আপনি কয়েন দিয়েছেন উঠিয়ে গিয়ে জুটিয়ে বইতে। ওরে বাথরুমে যাবো, এরা যে কি লাগিয়েছে, কি চাপ দিয়েছে। এখনো তো এখানে মনে হয় তো একটু দূরে তো ছাত্ররা আছে, দেখি। এই একটু ছড়াও প্লিজ। এ বন্ধু, হ্যাঁ ম্যাডামের মনে হয় খুব বাথরুম আইছে, কিন্তু এই দুই স্যারের গাফানে উনি যাইতে পারতেছে না। এক কাজ কর, তোরা মনির স্যারের ওই দিক নিয়ে যা, আর আমরা আশিক স্যারের এই সাইডে নিয়ে যাই। চল যা যা যা, দ্রুত আয় আয় আয়। ম্যাডাম, আমি যেটা বলি শোনেন, আর বমি যদি। স্যার ওদিকে তো ঝামেলা হইতে গেছে স্যার। কি ঝামেলা? পোলাফানে ঝামেলা করতেছে স্যার। আচ্ছা তুমি যাও, আমি একটু ব্যস্ত আছি, পরে দেখ। স্যার আপনি না গেলে হইবে না স্যার, ওইখানে তো হেডমাস্টারও মানে না, বুঝলেন না, আপনারা একটু সবাই ভয় পায়। আচ্ছা চলো। চল চল চল। স্যার এটা ঝামেলা তো হয়ে গেছে স্যার। কি হয়েছে? আর ওই পাশে পোলাপান কেন্দ্র বাতাইতেছে স্যার। আমি ওই ঝামেলা মামেলা আমার সহ্য হয় না স্যার। আপনি পিটি করার আপনার শরীরে যে শক্তি, যে উদ্যমতা, তা কারো শরীরে নাই স্যার। চলেন স্যার। ওঠো 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 ওঠো, আসো আসো আসো, সময় নাই, তাড়াতাড়ি। ওঠো ওঠো। এই আর কেউ আছে? সবাই কি উঠছে? হ্যাঁ স্যার, মনে হয় তো সবাই উঠছে। আরে এই আশিক স্যার কই? সামনে সিট তো ফাঁকা। না আশিক স্যার এখনো উঠে। এবারে আশিক স্যার এখনই বাটে হালানো একটা সুযোগ। স্যার আশিক স্যার উঠছে, ওই যে পিছনে পিছনে পিছনে। সবাই আগে উঠছে, বমি করছে তো একটু ক্লান্ত। আর বমি করছে তো গোসল করার কথা, আইছে কি না এটা দেখ আগে। আরে আইছে আইছে আইছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওর পিছনে ওই মোটা লড়তে পারতেছে না, পিছনে যে শুয়ে আছে, ঘুমাইছে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি চালু গাড়ি চালু। আমি কমে যাই, এর খাইছি আমি, আরে কমে যাই রে। মজা এ বন্ধু, ওই দেখ পিঙ্কির পাশে একটু যাইয়া বহমু, একটু গল্প টল্প করমু, ভাবছি এই পিকনিকেই একটা সিস্টেম করমু। হ্যাঁ ওই একটা বাইল হয়েছে, বলরটাই আর পাশে বন্ধু কিছু একটা কর।
এই পিকনিকে যদি ওরে আমি না পড়াইতে রিয়ালে আর জীবনও পারবো না, তোরা একটু কিছু কর। ঠিক আছে বন্ধু, আমি এটা ট্রাই করে আসি, তোরা বয়। বিরিয়ানি কামড়স এই ছোট ভাই, তুমি এই জায়গা বসে কি করতেছো? পিছনে তো গান বাজনা আছে, নাচানাচি হচ্ছে। আসো আসো, ওই আসো আসো। না আমার বোনে আমার মাই কইছে আমার বোনে তুইয়া যাইতে মানা আছে, আমার বোন জানি যাবে মুই হাইনি যাবো না বন্ধু, অন্য কোনো উপায় বের করতে হবে। হ্যাঁ ওরে লোক দেখাইতে হবে। এ ও তো খাবার খাতি পছন্দ করে, চিপস ললিপপ এগুলো। এ তুই কাছে চিপস আছে? দে, আমার মাথায় একটা বুদ্ধি আছে, দে 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 কই কই চিপস ললিপপ গুলো কই? বের কর বের কর। ওই যে পিছনে চিপস ললিপপ ভরা। আসো আসো আসো, হায় হায় হায়। এখন আমি তো দেখছি কেমন আছে, সত্যি করে না মিথ্যে করে দেখছি। আসো আসো আসো, তুই সারাদিন খালি শেষ হবে না। আসো আসো। আরে বসো দেখো কত খাবার দেখো, তাহলে বসো। এমনি আয় আয় ওই কত মেলা খাওয়া দিচ্ছে, আয় তাড়াতাড়ি আয়, তুই আমি একসাথে বমনে আয়। এলাই ভালাই দিয়ে কইতে লই। ওকে খাওয়ার পটক টক টক। এই বেড়া, এই গাড়ি থামা। এই ড্রাইভার, এই ড্রাইভার, এই গাড়ি থামাও, থামাও গাড়ি। এই ড্রাইভার, এই মাথায় সমস্যা আমার থেকে তুমি আইলে কেন? এই ড্রাইভার সাহেব, আবার গাড়ি কেন থামাইলেন? আরে স্যার দেখেন না, ওই পিছনে মোটরসাইকেলে দাবরাস্তে কারে ফেলাই ধুয়েছেন আপনারা। এ কেউ স্বীকার করবি না যে আমরা কইছি যে স্যার গাড়িতে আছে, বুঝছো? এই তোমরা উত্তেজিত হয়ে না, কেউ গাড়ি থেকে নামবে না, বিষয়টা আমি দেখতেছি, ঠিক আছে? কে কইতে গেছে এইটা চেকালে? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে স্যার? এটা কেমন কথা? আমি কি কোন স্কুলের মাস্টার না? আমি কি স্কুলের কিছু না? তা কি সমস্যা কি? সমস্যা আমার, তুই আইলেন কেন? আরে বাবা, ছাত্ররা কইছে যে সারে ভিতরে আছে, তাই ড্রাইভারে কইলাম, ড্রাইভার গাড়ি ছাইড়ে দিল। আমরা একটা দায়িত্ব জ্ঞান নাই, আমি গাড়ির ভিতরে নাই, আপনি গাড়ি থামাইবেন না। আচ্ছা সেটা না হয় বুঝলাম, এই যে ডেঞ্জারাস, এই মুরব্বির লাগে কেমনে আসলেন? এরা ডেঞ্জারাস, ওনরা ডেঞ্জারাস। হ্যাঁ ও না, আমনে চাইও ভালো স্যার। শোনেন, এখন মানি ব্যাগ রয়েছে ওই গাড়ির মধ্যে, মোবাইলও রয়েছে গাড়ির মধ্যে। আমি কি হরি বিবি, তুমি অনেক দূরের পর, তুমি এইতে কিছু খাইয়ে না, তোমার জন্য চিপস আর বিস্কুট নি কয়টা। আও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমার চেনবেন না, আপনার আমার খুবই চেনা চেনা মনে হইতেছে। আচ্ছা আমির সাহেব, আপনি কি কখনো তাবলিগে গেলেন? হ্যাঁ মাশাআল্লাহ, তা অনেকবার, কয়েকবার চিল্লা দিছি আমি। আপনি 3 চিল্লিয়া দিয়েছেন? তা তো দিয়েছি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমার কোনো একটা 3 দিনের জামাতে আমি আপনাকে আমির হিসেবে পাইছিলাম, কোনো একটা 3 দিনের জামাতে। আমির সাহেব আমার কি চেনা যায়? আমার চেনবেন না হয়তো, আপনার তো আমির সাহেব অনেক মামুর থায়, আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকেও ভালো রাখছিলে। কিন্তু আমির সাহেব, কি সমস্যা? কোনো কষ্ট? স্কুলের বাসে একটা প্রোগ্রামে যাইতেছিলাম, বুঝছেন? আমার হালাই থুয়ে চলে গেছে, আমার মোবাইল মানি ব্যাগ সব এই গাড়ির মধ্যে রয়ে গেছে। আহা, এই বাস, আজকাল বাসালারাও আহাম্মক একটা কাহিনী ঘটে যা। আর দেখ, এখন কি করতে পারি আপনার জন্য বলেন? হ্যাঁ আমির সাহেব, আপনি তো এই মোটরসাইকেল লইয়েছেন, আমার বাসটা যদি একটু ধরাই দিতেন মোটরসাইকেল মারিয়া। তা নয় দেওয়া যায় তো, কিন্তু সমস্যা তো আমার সঙ্গে আমার বিবি সাহেব রয়েছেন। হ্যাঁ, আমি একটা বুদ্ধি দেই, বলি কি, আমি যদি সামনে থাকি গাড়ি চালাই, আমার পিছে যদি আমনে বলেন হেইয়ের পাশে যদি যাই আপনার স্ত্রী বেল, তো মাঝখানে আমার লগে আপনার স্ত্রীর লগে তো কোনো গাই কিচিং হইলেন। আর একটা পোত হইলে যাইয়া আমার এককালে পিছে দিলেন, আপনি আবারও মাঝখানে বললেন ও আলইয়া আপনার স্ত্রী গাড়ি চালাইলে, হ্যালো আমার লগে টাচ লাগলে না। এই, না 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 না, অন্য কিছু বলেন। আচ্ছা, ওই প্রথম যেটা বললেন ওইটা করা যাইতে পারে। এই বাইলে আমার উপকার করছে, ওনরা ডেঞ্জারাস। না, আমি তো লোকটার খারাপ মনে করছিলাম। লোকটা যে একটা মানিজ্জাত বাঁচাইছে আমার স্কুলের ছাত্রছাত্রী এবং গার্ডিয়ান, তাছাড়া আপনি একজন শিক্ষক, অনেক উপকার করছে। আমি তো থ্যাংক ইউ দিয়ে আসি।
সাদিকুন্নার জান তুমি তাড়াতাড়ি ওঠো, ওই রকম মুনাফিকের লাগে আমি আর দ্বিতীয়বার মুখ লাগাইতে চাই না। ওরে জানোয়ার, ওরে মুনাফিক, মিস্টেক না, তুই এক বীর বোতল পাক্কা মারি আমার বড় সিগন্যাল দেছো আর এই বিরাইকে সরাসরি শুইছো। তোরে তো এই জানোয়ার, তুই তারে শুইছো, তারে ঠিক মতো আমি শুইতে পারি না, তুই এই শুইয়া লাইতো। তোর কত বড় সাহস, তোরে তো আরে আল্লাহর মাথাটা নষ্ট হয়ে গেলে, তোরে যেমন কি মনে পাই। আবার সেই মুনাফিকের লাগে আমার দেখা হইলে গিয়া এসো না, একটু টান দাও পিছে, আর পারি না। ওটো ওটো, আর এক মুহূর্ত থাকবো না। খাবার বলা মুনাফিক, খাবার বলা। কি হলো আমি বুঝতেছি না, মায়ের খেয়ে কেন কাউরে বসতে দেওয়া যাবে না। এই ড্রাইভার সাহেব, এই গাড়ি ছাড়েন না কেন? গাড়ি তো ছাড়বো স্যার, আপনাকে কেমন স্কুল, মায়ের দড়ি যা খায় সবই তো হেড স্যারের উপর দিয়েই যায়। শিক্ষা সফরে পৌঁছানোর আগেই তাদের মধ্যে এমন গোলমাল কাণ্ড ঘটে গেল। তাহলে ভাবুন পৌঁছানোর পরে কি কি হতে পারে তাদের এই শিক্ষা সফরে।